আজ আমি এমন দুটো রান্নার রেসিপি নিয়ে আসলাম যা আপনার মুখের স্বাদ সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিবে। লতি তো আমরা অনেকভাবেই খেয়েছি, এভাবে কখনো রান্না করে খেয়েছেন? এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দ্বিতীয়বার আপনি রান্না করতে যাবেন, এতটাই মজা। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। লতি এমন একটি সবজি, এই সবজিটা কিন্তু সবাই কম বেশি পছন্দ করে, কিন্তু কোটার ভয়ে অনেকেই খেতে চায় না। তা আজ আমি খুব সহজভাবে এই লতিটা কেটে দেখাচ্ছি। আপনারা যখন বাজার থেকে লতিটা কিনবেন তখন পরিষ্কার দেখে লতিগুলো কেনার চেষ্টা করবেন। তা এভাবে আমি লতির যে কানগুলো আছে সম্পূর্ণগুলো এভাবে আগে ছিঁড়ে নিয়েছি, তারপরে এই মাজনি দিয়ে এভাবে টেনে টেনে নিব। এতে করে এর গায়ের যে ময়লাগুলো আছে খুব সহজেই উঠে যাবে। এখন আমি লতিগুলো হাত দিয়ে কেটে নিব। আর বাজার থেকে লতি আনলে সবসময় দেখা যায় যদি না রান্না করে খেয়ে থাকেন সেক্ষেত্রে ফ্রিজে রেখে দিবেন পলিথিন বেঁধে, তাহলে লতিগুলো কিন্তু শুকিয়ে যাবে না। আর লতিগুলো যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এর গায়ের যেই চামড়াগুলো আছে উঠাতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। এই তো আমি এভাবে লতিগুলো সম্পূর্ণগুলো কেটে নিব, খুব সহজভাবেই কেটে নিয়েছি। তাই লতি রান্না করার জন্য এখানে আমি 2 রকমের সরষে নিয়েছি, কালো সরষে আর নিয়েছি হলুদ সরষে। তা সরষেগুলো আমি ভালো করে ধুয়ে নিব। তাই এভাবে আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে সর্ষেগুলো ধুয়ে নিচ্ছি। আর একটা সেকনি দিয়ে সর্ষেগুলোকে উঠিয়ে নিব, কারণ যদি কোনো বালু থেকে থাকে সেক্ষেত্রে নিচে পড়ে থাকবে। আজকের এই লতি রান্নার মেন উপাদান হচ্ছে সর্ষে। তাই সর্ষেটাকে আমি শিলপাটায় একটু বেটে নিয়েছি, একদম নিবিশ করে বাটি নাই, একটু মানে গোটা গোটা করে বেটে নিয়েছি। এই তো এইভাবে আমি সর্ষেগুলোকে বেটে নিয়েছি। আর সম্পূর্ণ লতিগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি সর্ষেগুলো দিয়ে দিলাম লতির উপরে, দিয়ে দিব স্বাদ মতন লবণ, দিয়ে দিব আমি পরিমাণ মতন এখানে হলুদের গুঁড়ো। এখানে আমার 500 গ্রাম লতি আছে, তাই সেই পরিমাণ মতন এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব। আর এই লতিটা রান্না করার জন্য সেরকম কোনো মশলার প্রয়োজনই হয় না, মেন উপাদান হলো এখানে সর্ষে। লতিটাকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব, এতে করে লতিটা অনেকটাই সফট হবে। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পরে। তা এখানে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, কারণ এই রান্নাতে তেলের পরিমাণটা বেশি লাগবে, কারণ এখানে কোনো পানি দিয়ে এই লতিটা রান্না করা যাবে না, শুধু তেলের উপরেই লতিটাকে ভাজতে হবে। তাই এখানে আমি 15 থেকে 20টা শুকনা মরিচ মাছ বরাবর কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে কোনো লাল মরিচের গুঁড়োটা আমি ব্যবহার করব না, শুধু শুকনা মরিচটা দিব। আর এখানে এই লতি রান্নাতে রসুনের পরিমাণটা অনেক বেশি দিতে হবে, তাই আমি এখানে বড় সাইজের 2টা রসুন আমি দিয়েছি। রসুন আর শুকনা মরিচটাকে আমি হালকা করে ভেজে নিব, কারণ এখানে বাদামি করে ভাজা যাবে না, কারণ লতিটা তো এই শুকনা মরিচ আর রসুনের উপরেই ভাজতে হবে, সেক্ষেত্রে দেখা যায় এটা পুড়ে যাবে। যখন খুব সুন্দর একটা রসুনের ফ্লেভার আসবে তখন দিয়ে দিতে হবে ম্যারিনেট করা লতি। তাই লতিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, এখানে যেহেতু লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে সেই ক্ষেত্রে এই লতিটা রান্না করতে সেই রকম সময়ের প্রয়োজন হবে না, খুব সহজেই লতিটা নরম হয়ে যাবে। আর এই লতিটা একদম মানে গলে যাবে না, এইভাবে আনামানামি থাকবে, আর ভিতর থেকে অনেক নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে, কোনো প্রকারে এই লতিটা শক্ত থাকবে না। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন লতিটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি।
গরম গরম ভাতে এই লতিটা জাস্ট জমে যাবে, এতটাই মজা। একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর এখন দেখা যায় অনেকেরই কিন্তু জ্বর ঠান্ডা কাশি হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় মুখের রুচি কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যায়, কোনো কিছু খেতে ভালো লাগে না। এভাবে লতি রান্না করে দিবেন, দেখবেন 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে উঠবে। এই খাবারটা এতটাই মজা, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। লতিগুলো দেখতে মনে হচ্ছে সিদ্ধ হয় নাই, কিন্তু লতিগুলো ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই তো একটা লতি আমি হাত দিয়ে টিপে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে লতিগুলো সিদ্ধ হয়ে গেছে। তা আরেকটা রেসিপির জন্য এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল, আর দিয়ে দিলাম 3-4টা শুকনা মরিচ মাঝখানে কেটে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে, আর দিয়ে দিব এখানে গোটা জিরা। তাই রুই মাছের ঝুরা করার জন্য এখানে আমি পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিব। অফ ক্যামেরায় রুই মাছটাকে সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি। তাই এখানে এই রুই মাছ ঝুরাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই রান্নাটা খেতে বেশ মজাই লাগবে। আমরা যখন একঘেয়েমিভাবে মাছের ঝোল মাছ ভুনা করে খেয়ে থাকি, তখন কিন্তু একরকম খাবার আর খেতে ভালো লাগে না। তাই মাছটাকে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবো। এই তো পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম এখানে আদা আর রসুনের পেস্ট 1 চামচ পরিমাণ মতন হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতন, কারণ এখানে যে যেরকম ঝালটা খাবেন সেইভাবে দিয়ে নেবেন। এখানে ধইনা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতন একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আপনাদের আশেপাশে যদি লেবু গাছ থেকে থাকে, সেক্ষেত্রে দেখা যায় 2-4টা লেবু পাতা, গন্ধরাজ লেবু পাতা দিয়ে দিবেন। সেই ক্ষেত্রে কিন্তু এই মাছের ঝুরাটা খেতে আরও বেশি মজা হবে। তা আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সিদ্ধ করা ঝুরা মাছ। তা মাছটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এই মাছের ঝুরাটা গরম ভাতে খেতে অনেক বেশি মজা লাগে। তাই এখানে আমি দিয়ে দিব 1 টুকরো লেবু, আর এতে করে হালকা টক টক হবে। আর মাছের যদি একটা গন্ধ থেকে থাকে, সেক্ষেত্রে সেটা চলে যাবে। এভাবে আপনারা লেবুটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি লেবু না দেন, সেক্ষেত্রে লেবু পাতা দিয়ে দিবেন, দেখবেন অনেক মজা হবে। তা এভাবে নেড়েচেড়ে এই রান্নাটাকে আমি শেষ করে নিব। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন, সবার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন। আমি কিন্তু সবার ভিডিওই ফুল ওয়াচ করে একটা লাইক দিয়ে দেখে নেই, হয়তো কমেন্টটা খুব ছোট্ট করে করি।